হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। আজকে ফুড এসআই জিকে ক্লাসের পার্ট 2 রয়েছে আমাদের ভারতের অর্থনীতি থেকে, ইন্ডিয়ান ইকোনমি থেকে পার্ট 2 ভিডিও। অর্থাৎ আজকেও 50টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করব, ঠিক আছে, 51 থেকে 100 পর্যন্ত। তোমরা যারা এর আগের পার্ট 1টি দেখোনি অবশ্যই দেখে নাও, সেখানে 50টি বাছাই করা ইন্ডিয়ান ইকোনমির প্রশ্ন রয়েছে, যা তোমাদের কিন্তু আপকামিং ফুড এসআই সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পার্ট 2 ভিডিও। তো আজকে যে প্রশ্নগুলো আমরা নিয়েছি একদম সেরা মানের প্রশ্ন, তোমরা অবশ্যই কিন্তু এগুলো রেডি করে নেবে। তো দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি স্তর কী ছিল? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যা 1951 থেকে 1956 সাল পর্যন্ত সময়সীমা ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার, আর এর মূল ভিত্তিস্তর ছিল হ্যারোড ডোমার মডেল। অর্থাৎ হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বানানো হয়েছিল, আর এটি ছিল মূলত কৃষির উপর অধিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অর্থাৎ কৃষির ওপরে এটা বেশি জোর দিয়েছিল। তারপর আরবিআই এর জাতীয়করণ করা হয়েছিল কত সালে? তো 1949 সালের 1 জানুয়ারি রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়। আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাংকে স্বল্প মেয়াদে ঋণ দিয়ে থাকে তাকে বলা হচ্ছে রেপো রেট, ঠিক আছে। কত সালে সবুজ বিপ্লবের সূচনা ঘটে? 1964 সালে ভারতে সবুজ বিপ্লবের সূচনা ঘটে। আর ভারতে সবুজ বিপ্লবের জনক নামে পরিচিত হচ্ছে MS স্বামীনাথন। মনে রাখবে, MS স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক। নেক্সট দেখো, ভারতে কোন ভাইসরয়ের আমলে প্রথম বাজেট প্রথা চালু হয়? মোস্ট ইম্পর্টেন্ট, ভারতে প্রথম বাজেট প্রথা চালু হয় ভাইসরয় লর্ড ক্যানিংয়ের আমলে। মনে রাখবে, লর্ড ক্যানিংয়ের আমলে প্রথম বাজেট কিন্তু চালু হয়। তারপর দেখো, ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, জাতীয় আয় পরিমাপ করে CSO, অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ঠিক আছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এই সংস্থাটি ভারতের জাতীয় আয় পরিমাপ করে। তারপর দেখো, রোলিং প্ল্যান বা ঘূর্ণায়মান পরিকল্পনার সময়সীমা কত ছিল? রোলিং প্ল্যান বা ঘূর্ণায়মান পরিকল্পনার সময়সীমা ছিল 1978 থেকে 1983। মনে রাখবে সালটি 1978 থেকে 1983। তারপর সমষ্টি উন্নয়ন কর্মসূচি কত সালে গ্রহণ করা হয়? তো সমষ্টি উন্নয়ন কর্মসূচি, যা 1952 সালে গৃহীত হয়েছিল। তারপর দেখো, ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি আসে যে ক্ষেত্র থেকে, সেটা কি? সেটা হচ্ছে সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র থেকে ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি আয় হয়, ঠিক আছে। পরবর্তী দেখো, ভারতের যে রাজ্যে মূলত সবুজ বিপ্লব ঘটেছিল তা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানাতে। পাঞ্জাব এবং হরিয়ানাতে ভারতের সবচেয়ে বেশি মাত্রায় সবুজ বিপ্লব ঘটেছিল, আর এই সবুজ বিপ্লব মূলত গম উৎপাদনের সাথে যুক্ত, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনা ঘটে কত দশকে? ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনা ঘটে 1960-এর দশকে। মনে রাখবে, ভারতে অর্থনৈতিক সংস্কার চালু হয় কত সালে? 1991 সালে। 1991 সালে ভারতে প্রথম অর্থনৈতিক সংস্কার কিন্তু করা হয়। পরবর্তী দেখো, ভারতে আয়কর আইন কত সালে চালু হয়? তো 1860 সালে। 1860 সালে ভারতে আয়কর আইন চালু হয়। ভারতে কতটি স্টক এক্সচেঞ্জ রয়েছে? তো ভারতে মোট 23টি স্টক এক্সচেঞ্জ রয়েছে, তার মধ্যে বোম্বে স্টক এক্সচেঞ্জ সবচেয়ে পুরনো, ঠিক আছে, মনে রাখবে। ভারতের প্রথম ব্যাংকের নাম কি? তো ভারতের প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, যা 1770 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর যদি বলা হয় ভারতের প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, ঠিক আছে, সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যা 1894 সালে লালা লাজপত রায় কিন্তু তৈরি করেছিলেন। পরবর্তী দেখো, পে কমিশন, ঠিক আছে, পে কমিশন কত বছর পর পর গঠিত হয়? তোমার রাখবে 10 বছর। 10 বছর অন্তর অন্তর পে কমিশন গঠিত হয়। আর এর সাথে মনে রাখবে ফিনান্স কমিশন, এটা কিন্তু 5 বছর পর পর গঠিত হয়। জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কত সালে চালু হয়? তো 2017 সালের
জুলাই থেকে এই জিএসটি কিন্তু চালু হয়। এই জন্য জিএসটি দিবস কিন্তু 1 জুলাই কিন্তু পালন করা হয়। তারপরে কতগুলি প্রত্যক্ষ করের উদাহরণ দেখে নেব। প্রত্যক্ষ করের মধ্যে রয়েছে কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স। এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রত্যক্ষ করের উদাহরণ, ঠিক আছে। আর পরবর্তী দেখে নেব, এখানে রয়েছে পরোক্ষ কর, মানে কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, ভ্যাট, বিক্রয় কর, ঠিক আছে। এগুলো হচ্ছে পরোক্ষ করের উদাহরণ। অনেক সময় একটা প্রশ্ন আসে ভ্যাট, ঠিক আছে, VAT, ভ্যাট, যা হচ্ছে একটা পরোক্ষ কর। তো এই ভ্যাটের ফুল ফর্ম কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মনে রাখবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপর দেখো বিজয় কেলকার কমিটি কিসের সাথে যুক্ত? তো করের ক্ষেত্রে সংস্কার, ঠিক আছে, করের সংস্কারের সাথে যুক্ত কিন্তু বিজয় কেলকার কমিটি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, ঠিক আছে। দেখো 20 পয়েন্ট প্রোগ্রাম, 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে হয়? 1975 সালে পাস করা হয় 20 পয়েন্ট প্রোগ্রাম। আর এর উদ্দেশ্য ছিল দারিদ্রতা দূরীকরণ, ঠিক আছে, অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ সংক্রান্ত এই একটা প্রোগ্রাম হচ্ছে 20 পয়েন্ট প্রোগ্রাম, যা 1975 সালে চালু হয়। পশ্চিমবঙ্গের খাদ্য সাথী প্রকল্প কত সালে চালু হয়? 2016 সালে পশ্চিমবঙ্গের খাদ্য সাথী প্রকল্প চালু হয়। এর সাথে মোস্ট কিছু ইম্পর্টেন্ট দেখে নেব, যেমন 2013 সালে গঠিত হয়েছিল কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প। আর 2014 সালে শিক্ষাশ্রী, মুক্তির আলো, গতিধারা, সবুজ সাথী, ঠিক আছে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের প্রকল্প। পরবর্তী দেখব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূচনা ঘটে? তো মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যা মূলত 1956 থেকে 1961 সাল পর্যন্ত হয়েছিল। তো এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কিন্তু সূচনা ঘটে। তারপর দেখো ভারতের আমদানি ও রপ্তানির জন্য কোন ব্যাংক গঠিত হয়? তো এক্সিম ব্যাংক, যার নাম হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, ঠিক আছে। EX মানে হচ্ছে এক্সপোর্ট আর IM মানে হচ্ছে ইম্পোর্ট, এক্সিম ব্যাংক, ঠিক আছে, যা 1972 সালে, 1982 সালে কিন্তু গঠিত হয়েছিল, ঠিক আছে। তারপরে ভারতীয় LIC, লাইফ ইন্স্যুরেন্স অফ কর্পোরেশন, যেটা LIC রয়েছে, যা 1956 সালে স্থাপিত হয়। তারপর দেখো RBI গঠিত হয় কোন কমিশনের সুপারিশে? মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। তো হিল্টন ইয়ং কমিশন, হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে RBI কিন্তু গঠিত হয়। সর্বপ্রথম ভারতের জাতীয় আয় কে পরিমাপ করেন? তো দাদাভাই নওরোজি প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন। আর সেই সময় ভারতের জাতীয় আয় ছিল 20 টাকা, ঠিক আছে, কত? 20 টাকা, মনে রাখবে। গোল্ডেন রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত? তো হর্টিকালচার বা হানি, মধু সংক্রান্ত, ঠিক আছে, মধু বা হর্টিকালচার এই বিষয়ের সাথে যুক্ত গোল্ডেন রেভলিউশন। নেক্সট দেখো ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা স্টিল প্লান্ট, এগুলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছিল? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই স্টিল প্ল্যান্টগুলি তৈরি হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যাকচুয়ালি মূলত ছিল শিল্পের অধিক গুরুত্ব, অর্থাৎ শিল্পের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রথমের ক্ষেত্রে যেমন কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপর ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড কত সালে স্থাপিত হয়? ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড স্থাপিত হয় 1963 সালে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখব। দেখো 500 এবং 1000 টাকার নোট বাতিল করেছিল সরকার, জানো? তোমরা সকলে জানো যে মোদী সরকার 500 এবং 1000 টাকার নোট বাতিল করেছিল। তো এই ঘটনাটি ডিমনিটাইজেশন নামে পরিচিত, ডিমনিটাইজেশন। আর এটি হয়েছিল 2016 সালের 8ই নভেম্বর, 2016 সালের 8ই নভেম্বর। নেক্সট দেখো ন্যারো মানি বলা হয় কাকে? তো M1কে। ব্রড মানি বলা হয় M3কে। মনে রাখবে প্রশ্নগুলো আসে, M1 হচ্ছে ন্যারো মানি এবং M3 হচ্ছে ব্রড মানি। আর পিপলস প্ল্যান প্রথম কে করেন? তো MN রায়, ঠিক আছে, 1945 সালে পিপলস প্ল্যানের কিন্তু নকশা করেন। পরবর্তীগুলো দেখে নেব। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর 2টি যুদ্ধে কিন্তু লিপ্ত হয়েছিল? তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
চীনের সাথে যুদ্ধ হয় 1962 সালে, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের পাকিস্তানের সাথে, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাও তো সেই সময় পাকিস্তানের সাথে আমাদের ভারতের যে যুদ্ধটা হয় সেই সালটি কত ছিল। প্রথমটা আমি বলে দিলাম যে 1962 সালে ভারত এবং চীনের মধ্যে। তোমরা সেই সালটি কমেন্ট করে জানাও যেখানে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছিল। নেক্সট দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ ছিলেন আর.সি. দত্ত, মনে রাখবে আর.সি. দত্ত। তারপর 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল। 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো এটা কোন কমিটির সুপারিশে করা হয়েছিল? তো নরসিংহম কমিটি, ঠিক আছে, মনে রাখবে নরসিংহম কমিটির সুপারিশে। তারপর জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা, জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা এটা মূলত কী নামে পরিচিত? তো 100 দিনের কাজ আমরা বলে থাকি না, 100 দিনের কাজ। তো এই 100 দিনের কাজটি হচ্ছে গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা, ঠিক আছে। তারপর হচ্ছে এজি মার্ক, ঠিক আছে, এজি মার্ক। এই এজি মার্ক কিসের সাথে যুক্ত? তো কৃষি দ্রব্যের সাথে যুক্ত এজি মার্ক। দশম পরিকল্পনা শুরু হওয়ার আগে কতগুলি পরিকল্পনা সম্পূর্ণ হয়েছিল? দশম পরিকল্পনা শুরুর আগে কতগুলো পরিকল্পনা সম্পূর্ণ হয়েছিল? তোমরা ভাববে যে এর আগে 9টি হয়েছিল, না 6টি। কারণ এর আগে কিন্তু যতগুলো পরিকল্পনা হয়েছিল সবটি কিন্তু কমপ্লিট হতো না, তার আগেই অনেকটা বাদ দেওয়া হয়েছে, অনেকটা মানে অর্ধেক গিয়ে থেমে গেছে। এই জন্য কিন্তু 6টি উত্তর হবে, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। দেখো, অর্থনীতিতে টেক অফ স্টেজ, টেক অফ স্টেজ বলতে কী বোঝায়? তো স্থির বৃদ্ধি শুরু, ঠিক আছে, অর্থাৎ একটা সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট রয়েছে, ঠিক আছে, গ্রোথ রয়েছে, সেটা কিন্তু টেক অফ স্টেজ নামে পরিচিত ইকোনমির ভাষায়। তারপর দেখো, রাজ্যের রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস কী? তো হচ্ছে বিক্রয় কর বা সেল ট্যাক্স, যার মাধ্যমে রাজ্য সর্বোচ্চ রাজস্ব কিন্তু আদায় করে। আর ভারত সরকারের রাজস্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এই কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে ভারত সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করতে পারে। নেক্সট দেখো, টেন্ডুলকার কমিটি কিসের সাথে যুক্ত? তো দারিদ্রতা, ঠিক আছে। জনসংখ্যার কোন উপাদানের সাথে পুশ এবং পুল ফ্যাক্টর কিন্তু জড়িত? জনসংখ্যার কোন উপাদানের সাথে পুল এবং পুশ ফ্যাক্টর যুক্ত? তোমরা রাখবে মাইগ্রেশন। এই মাইগ্রেশন উপাদান। তাহলে মাইগ্রেশনটা কি? তো এলাকা বা অঞ্চল জুড়ে মানুষের যে চলাচল, এটাকেই কিন্তু ইকোনমির ভাষায় মাইগ্রেশন বলা হয়। মাইগ্রেশন বলতে কি? কোনো এলাকা বা অঞ্চল জুড়ে মানুষের যে চলাচল, একেই বলা হয় মাইগ্রেশন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলো দেখে নিব। তো প্রশ্ন রয়েছে 1991 সালের এলপিজি কৌশল কিন্তু গ্রহণ করা হয়েছিল। তো এই এলপিজি কৌশল বলতে এল ফর লিবারাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন এবং জি ফর গ্লোবালাইজেশন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কত সালে চালু হয়? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয় 2005 সালে। কোন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে হিউম্যান মিল্ক ব্যাংক, মনে রাখবে হিউম্যান মিল্ক ব্যাংকের সূচনা হয়? তো মধুর স্নেহ, মধুর স্নেহ এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গে হিউম্যান মিল্ক ব্যাংক কিন্তু চালু করা হয়। তারপরে দেখো, মুদ্রাস্ফীতি রোধ করা যায় কোন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে? তো ব্যাংক রেট বাড়িয়ে, ব্যাংক রেট বাড়ালে কিন্তু মুদ্রাস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আর দেখো, আজকে ক্লাসের শেষ প্রশ্ন, ভারতবর্ষের প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল কত সালে? তো 1948 সালে। এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1948 সালে ভারতের প্রথম শিল্পনীতি কিন্তু গ্রহণ করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ইকোনমির পার্ট 2 ভিডিও। আজকে টোটাল 50টি আর আগে 50টি, টোটাল 100টি বাছাই করা ইকোনমির প্রশ্ন তোমাদের করিয়ে দিলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর তোমরা অবশ্যই সাপোর্ট করো। তোমাদের জন্য অবশ্যই ভালো ভালো ক্লাস আসবে আগামীতে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।